আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং প্রতিদিনের মতো আরবি ক্লাসগুলো করতেছেন। আপনি আরবি ক্লাসগুলো করতে পারলেই আপনারা আরবিতে কথা বলতে পারবেন তাড়াতাড়ি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটা। আগামীকাল আমি বলবো। আনা গুল বুকরা অর্থ হলো আমি আগামীকাল বলবো। আনা অর্থ আমি, গুল অর্থ বলবো, বুকরা অর্থ হলো আগামীকাল, মানে আমি আগামীকাল বলবো। মালিকের বাড়িতে ফিরে এসো। ইন্তা এরজা মুদির বেত অর্থ হলো মালিকের বাড়িতে ফিরে এসো। ইন্তা অর্থ তুমি, এরজা অর্থ হলো ফিরত, মুদির অর্থ মালিকের, বেত অর্থ হলো বাড়িতে, মানে মালিকের বাড়িতে। তুমি কোথায় যাচ্ছ বন্ধু? সাদিক ওয়েন রুইন্তা অর্থ হলো তুমি কোথায় যাচ্ছ বন্ধু। সাদিক অর্থ হলো বন্ধু, ওয়েন অর্থ হলো কোথায়, রু অর্থ যাচ্ছ, ইন্তা অর্থ হলো তুমি, মানে বন্ধু তুমি কোথায় যাচ্ছ। আমি এখানে মরে যাব। আনা হেনা মৌত অর্থ হলো আমি এখানে মরে যাব। আনা শব্দের অর্থ হলো আমি, হেনা শব্দের অর্থ হলো এখানে, মৌত শব্দের অর্থ হলো মরে যাব, মানে আমি এখানে মরে যাব। আমার যাওয়া লাগবে। আনা আবগা রুহ অর্থ হলো আমার যাওয়া লাগবে। আনা অর্থ হলো আমার, আবগা শব্দের অর্থ হলো লাগবে, রু শব্দের অর্থ হলো যাওয়া, মানে আমার যাওয়া লাগবেই। সবাই আমাকে মারধর করে। কুল্লু নফর আনা এদরাব অর্থ হলো সবাই আমাকে মারধর করে। কুল্লু অর্থ হলো সবাই সবাই, নফর অর্থ হলো লোক, আনা এদরাব অর্থ হলো আমাকে মারধর করে। তুমি আমার হৃদয় হে বন্ধু অর্থ হলো ইন্তা আনা গালবি ইয়া সাদিক। ইন্তা অর্থ তুমি, আনা অর্থ আমার, গালবি অর্থ হলো হৃদয়, ইয়া সাদিক অর্থ হলো হে বন্ধু, মানে তুমি আমার হৃদয় হে বন্ধু। আসো দূরে চলে যাই। তাল রু বাইদ অর্থ হলো আসো দূরে চলে যাই। তাল অর্থ হলো আসো, রু বাইদ অর্থ হলো দূরে চলে যাই, মানে এই মালিক অনেক কিফটা। হাদা কফিল মাররা পক্ষিল অর্থ হলো এই মালিক অনেক কিফটা। হাদা অর্থ এই, কফিল অর্থ হলো কফিল, মাররা অনেক অর্থ হলো পক্ষিল বা কিফটা অনেক বেশি। বেশি বকবক করে বড় সমস্যা। গিরগির কাতির মুশকিলা কাবির। গিরগির কাতির অর্থ হলো বেশি বকবক করা, মুশকিলা কাবির অর্থ হলো বড় সমস্যা, মানে বেশি বকবক করে বড় সমস্যা। সে এমন করে কেন? লেশ হুয়া সাউই খিদা অর্থ হলো সে এমন করে কেন। লেশ অর্থ হলো কেন, হুয়া অর্থ হলো সে, সাউই কিদা অর্থ হলো এমন করে, মানে সে কেন এমন করে। আগামীকাল আমি তাকে বলবো। বুকরা আনা কাল্লাম হুয়া। বুকরা অর্থ হলো আগামীকাল, আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলবো, হুয়া অর্থ হলো থাকে, মানে আমি আগামীকাল তাকে বলবো। তুমি তাকে বলো না। মাফি ইনতা গুল হুয়া অর্থ হলো তুমি তাকে বলো না। মাফি ইনতা গুল অর্থ হলো তুমি বলো না। হুয়া অর্থ হলো থাকে, মানে তুমি তাকে বলো না। পড়ে সে সমস্যা করবে। বাদেন হুয়া সাউই মুশকিলা অর্থ হলো পরে সে সমস্যা করবে। বাদেন অর্থ হলো পরে, হুয়া অর্থ হলো সে, সাউই শব্দের অর্থ হলো করবে, মুশকিলা শব্দের অর্থ হলো সমস্যা। তুমি আমি বিয়ে করি। ইনতা আনা সাউই জাওয়াজ। ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, সাউই জাওয়াজ অর্থ হলো বিয়ে করি, অর্থ হলো তুমি আমি বিয়ে করি।